আমরা এই অধ্যায়ে এক্সেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড ফাংশন কমান্ড নিয়ে আলোচনা করব। মূলত এক্সেলের যত কমপ্লিকেটেড যে হিসাবগুলো আছে সেগুলো কিন্তু মূলত এই ফাংশন কমান্ডের সাহায্যেই করা হয়ে থাকে। তো আমরা আসুন ফাংশন কমান্ডের সাথে পরিচিত হই। আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করলেই ফাংশন দেখতে পাচ্ছি এফএক্স নামে। আমরা ফাংশনে ক্লিক করব। ফলে এখানে ফাংশনের ক্যাটাগরি রয়েছে বাম দিকে, বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে। ডান দিকে ফাংশন নেম রয়েছে। এখানে মোস্ট রিসেন্টলি যে ইউজ হয়ে থাকে সাধারণত যে কমন ইউজিং যে ফর্মুলাগুলো সেগুলো আমরা এখানে ডান দিকে দেখতে পাচ্ছি। এছাড়া বিভিন্ন ধরনের ফাংশন এখানে রয়েছে। এখানে দেখুন ফিনান্সিয়াল ফাংশন রয়েছে, স্ট্যাটিস্টিক্যাল ফাংশন রয়েছে, প্রচুর ফাংশন রয়েছে। তো আসুন প্রথমে আমরা ধরা যাক বেসিক বা কমন ফাংশনগুলি সম্পর্কে পরিচিত হই। সাপোজ আমরা আমাদের কতগুলো ডাটা ইনপুট করেছি, আমরা এখানে এর যোগফলগুলো ফাংশনের সাহায্যে বের করতে চাই। এটি যদি আমরা করতে চাই, আমরা যদিও বেসিক আলোচনায় যোগ করার কিছু নিয়ম দেখিয়েছি, কিন্তু আমরা এই ফাংশন কমান্ডের সাহায্য করতে পারি। আমরা জাস্ট ক্লিক করলে দেখুন ক্লিক করছি এবং আমাদের রেঞ্জ বলে দিচ্ছে এই অবস্থায়। আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করলেই আমাদের টোটাল যে ইট ফিগারটি কিন্তু চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 275 টাকা। এছাড়া আমরা ফাংশন কমান্ডের সাহায্যে আরও কিছু কাজ আমরা দেখতে পারি। সেটা হচ্ছে ইনসার্টে ক্লিক করে ফাংশনে দেখুন আমরা এখানে সাপোজ ধরা যাক আমরা যদি এই যে ডেটাগুলো আমরা ইনপুট করেছিলাম এগুলোর অ্যাভারেজ বা গড় বের করতে চাই। তো গড় বের করতে চাইলে আমরা অ্যাভারেজে ক্লিক করব, দেন ওকে বাটনে ক্লিক। তো এখানে আমাদের একটি বিষয় ডিফাইন করে দিতে হবে, যেখানে দেখুন B7 to G7 রয়েছে। তো B7 to G7 মানে এখানে সে যতগুলো সেলে যতগুলো ডেটা পেয়েছে সবগুলোকে ধরে নিয়েছে, কিন্তু আমরা যেহেতু চাচ্ছি যে আমরা আগে যে ডেটাগুলো ইনপুট করেছিলাম শুধুমাত্র সেই ডেটাগুলো যদি আমরা ডেটাগুলোর যদি অ্যাভারেজ বের করতে চাই, অর্থাৎ আমাদের 20 থেকে 70 পর্যন্ত, তো তাহলে আমাদের এই ডেটার রেঞ্জটা কিন্তু এখানে স্পেসিফিক করতে হবে। অর্থাৎ B7 থেকে G7 না দিয়ে F7 দিতে হবে। আমরা এখানে ক্লিক করে মুছে দিয়ে আমরা F7 লিখে দিলেই জাস্ট সে ওকে বাটনে ক্লিক করলেই সে 70 পর্যন্ত এটির গড় 43 বের করে দিয়েছে অটোমেটিক্যালি। একইভাবে আমরা ফাংশনের অন্যান্য যে সমস্ত যেমন রয়েছে কাউন্টের মাধ্যমে আমরা একটা রোতে কতগুলো সংখ্যা রয়েছে সেটা কাউন্ট করে দেখাবে সে। একইভাবে আমরা মিনিমাম সংখ্যা নিয়ে আসতে পারি। আমরা অলে ক্লিক করলে এখানে MIN মিন চাপলে আমাদের মিনিমাম চলে আসবে আমাদের নিচের দিকে। তো এভাবে আমরা অ্যাভারেজ, ম্যাক্স, মিন ইত্যাদি ফাংশনগুলো ইউজ করতে পারি। আমাদের ফাংশনের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটি সেটা হচ্ছে যে ইফ ফাংশন। এই ইফ ফাংশনের ব্যবহারটি আমরা পরবর্তী লেসনে দেখাচ্ছি। মূলত এটির মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, অফিসিয়াল কাজ করা হয়ে থাকে।